আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছি, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো ঈদ আনন্দ করার জন্য নারীর টানে বাড়ি যাচ্ছি, যে যেখান থেকে পারছি, বাসে যাচ্ছি, মোটরসাইকেলে যাচ্ছি, রেলে যাচ্ছি। দুর্ঘটনা দুর্ঘটনা এমন একটা জিনিস, আল্লাহ পাক কার কখন কোথায় মরণ দিছে কেউ বলতে পারে না। তারপরেও একটু সাবধানতার কারণে কিন্তু আজকে আমার দুর্ঘটনা হচ্ছে। বিশেষ করে আমি মোটরসাইকেল যারা চালাচ্ছেন বা বাবা মাদের উদ্দেশ্য করে বলছি, যারা আপনার সন্তানকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়া, কিন্তু আপনার সন্তান আজ কী করছে আপনারা কিন্তু বলতে পারতেছেন না। টাকা আছে, টাকার অহংকারে, টাকার গরমে আপনার ছেলেদের মোটরসাইকেল কিনে দিচ্ছেন। যেমন একটা বাবার বা একটা পিতার সন্তান লালন পালন করা যেমন দায়িত্ব, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, সেটাও কিন্তু দেখার দায়িত্ব আপনার। যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে কি করলাম, টাকা টাকা দিয়ে গাড়ি কিনে দিয়ে আমার সন্তানরা হারাইলাম। বর্তমানে যুব সমাজ এমন হয়ে গেছে, দেখা যাচ্ছে অহংকার বেড়ে গেছে এবং রাস্তাঘাটে চলতে গেলে কাউরে সম্মান দিচ্ছে না। একটা গাড়ি যখন ওভারটেক করে যাচ্ছে তারে ওভারটেক করার চেষ্টা করছে, এই ওভারটেকের কারণে কিন্তু গাড়িগুলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমি বাবা মার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি, আপনার সন্তান কি করছে কি না করছে এগুলি খেয়াল করার দায়িত্ব আপনাদের। এবং যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটা গাড়ি ওভারটেক করে গেছে, যাক, তারা যেতে দেন, আপনি কেন তার সাথে রেঞ্জ লইতে যাইবেন? কয় মিনিট ডিফারেন্স জানেন? 1 মিনিটও না। কিন্তু 1 মিনিট ডিফারেন্সের কারণে কিন্তু আজকে আপনার জীবনটা চলে যেতে পারে। 1 মিনিট ডিফারেন্সের কারণে আপনার জীবনটা চলে যেতে পারে। বিশেষ করে যে ছুটিতে আমরা দেখে যাচ্ছি বউ বাচ্চা নিয়ে, চাঁদ রাইতের দিন হইলে বা ঈদের একদিন